নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, যেটা কিনা ব্রেড চিকেন প্যাটিস রেসিপি। এটা সন্ধ্যেবেলায় চা কফির সঙ্গে তো খুবই ভালো জমে যায়, তাছাড়া বাচ্চাদের লাঞ্চ বক্সেও প্যাক করে দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে যায়। আর এইগুলো এতটাই খাস্তা হয়, দেখেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে, আর মুখে দিলেই একবারে মিলিয়ে যায়। কতটা লোভনীয় রেসিপি দেখতেই পাচ্ছ। তাহলে দেখতে থাকো আমি কিভাবে করি। আমি 8 পিস ব্রেড নিয়েছি, আর চিকেনগুলোকে আমি কিমা করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা আর ধনে বাটা। এবার আমি ব্রেডগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি একটুখানি ভিজিয়ে নিচ্ছি, যাতে ব্রেডগুলো একটু সফট হয়ে যায়। এবার আমি ব্রেডগুলোকে 4টে সাইড আমি কেটে নেব। এবার ছুরির সাহায্যে আমি 4টে সাইড বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সব ব্রেডগুলোকে বাদ দিয়ে দেবো 4টে সাইড। এই বাদ দেওয়া অংশগুলোকে তোমরা ব্রেডক্রাম্ব হিসাবে ব্যবহার করতে পারো। মিক্সার ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়ে এটা ব্রেডক্রাম্ব হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। একে একে আমি সব ব্রেডগুলোকেই একইভাবে কেটে নিচ্ছি। আমার প্রায় হয়ে গিয়েছে এগুলো বাদ দেওয়া। ব্যাস রেডি আমার ব্রেডগুলো। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে সাদা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার একটু হালকা নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে আমি একটুখানি ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে, যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে একটুখানি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আমি চিকেনের যে কিমাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার আমি পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে এগুলোকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। আর একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা টমেটো ব্যবহার করতে পারো। তারপরে 2 থেকে 3 মিনিট আমি আরও কষিয়ে নিচ্ছি। এবার বয়েল হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, এটাতে দারুণ একটা ফ্লেভার আসে। রেডি হয়ে গেছে চিকেন কিমা। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। এবার আমি একটা বোলের মধ্যে এটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ব্রেডগুলোকে পুর দিয়ে রেডি করে নেব। আমি ব্রেডগুলোকে একটু বেলনার সাহায্যে একটুখানি পাতলা করে আমি বেলে নিচ্ছি, যাতে ফোল্ড করতে সুবিধা হয়, একটু নরমও হয়ে যায়। জল দেওয়ার ফলে ব্রেডগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে কিমাগুলোকে দিয়ে এবার আমি ফোল্ড করে নিচ্ছি, আর 4 ধারগুলোকে আমি একটু সমান করে আমি মুড়ে নিচ্ছি। আমি একইভাবে সব প্যাটিসগুলোকে রেডি করে নেব। এটাকেও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি বেলনার সাহায্যে। এগুলোকে আমি বেলে নিয়ে তারপরে আমি কিমাগুলোকে দিয়ে আবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি, ত্রিকোণ আকৃতি করে আমি ফোল্ড করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন তোমরা শেপ দিতে পারো। আমার সাইডগুলো মুড়ে নিয়েছি। খুব সাবধানে করতে হবে, এগুলো জল দেওয়ার ফলে এমনিই নরম হয়ে যায়, যাতে ছিঁড়ে না যায়। আমি আরেকটাও দেখিয়ে দিলাম। একইভাবে এটাও আমি রেডি করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে। দেখো এটাও আমি রেডি করে ফেলেছি। একে একে আমি সবগুলোই রেডি করে ফেলছি। রেডি হয়ে গেছে আমার সবগুলো। এবার একটা আমি থালার মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। এখন আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আবার রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি প্যাটিসগুলোকে একে একে ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি। আলতো হাতে এগুলোকে ফ্রাই করতে হবে, যাতে ভেঙে না যায়।
আর ফ্লেমটাকেও লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে বাইরেটা তাড়াতাড়ি পুড়ে না যায়। ফ্লেমটা বাড়িয়ে দিলে বাইরেটা আগে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। দেখো এগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি পরেরগুলোও রেডি করে নেব। এগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে। খুবই লোভনীয় একটা রেসিপি, বাচ্চারা পেলে তো খুবই খুশি হয়ে যায়। এটা স্ন্যাক্স হিসাবেও তোমরা সন্ধ্যেবেলায় চা কফির সাথে খেতে পারো। খুবই কম সময় এটা রেডি হয়ে যায়। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করলে দারুণ লাগে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।